অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছিল, কিন্তু বর্তমানে স্ট্যাটাস চেক করলে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার এনকোয়ারি মানেটা কি? রিজেক্ট হলে যে টাকা পেতেই না, তাহলে কি এবার কি তুমি টাকা পাবে? আজকে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট ছিল, এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে এবং তোমাদের জন্য অনেকটা গুড নিউজ আছে। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। তো বন্ধুরা, কয়েকদিন আগে স্ট্যাটাস তোমরা চেক করতে পেরেছো, সেখানে অলরেডি রিজেক্টেড দেখাচ্ছিল। যাদের রিজেক্টেড দেখাচ্ছিল তাদের তো টাকা পাওয়ার কোনো অপশানই আর ছিল না। কিন্তু এবার তোমাদের জন্য একটা খুশির খবর যে সেই রিজেক্টেড অপশানটা সরে গিয়ে চলে এসেছে আন্ডার এনকোয়ারি। এখন আমরা এই আন্ডার এনকোয়ারি নিয়ে ডিটেলস জেনে নিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো, নতুন আপডেট অন্নপূর্ণা যোজনা 2026-এ আন্ডার এনকোয়ারি। এর মানে কি? তুমি কি টাকা পাবে? বন্ধুরা, রিজেক্ট হলে তো টাকা তো পেতেই না, এবার কিন্তু টাকা পাওয়ার দিকে তুমি এক ধাপ এগিয়ে গেলে। বাকিটা আমি পরেই বলছি। 2, আবার কি ভেরিফিকেশান হবে? হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু ভেরিফিকেশান স্টার্ট হবে। আগে যেটা ফিজিক্যালি ভেরিফিকেশান হওয়ার কথা ছিল, হয়তো কোথাও হয়েছে, কোথাও হয়নি, বা অনলাইনে ভেরিফিকেশান হওয়ার কথা ছিল, সেটা হয়েছে বা কোথাও হয়নি। এবার কিন্তু প্রপার ভেরিফিকেশান হবে, অর্থাৎ যেগুলো রিজেক্ট হয়ে গিয়েছিল তাদেরগুলো কিন্তু ভালো করে ভেরিফিকেশান হবে, যাতে করে তোমার এই রিজেক্টটা এটা অ্যাপ্রুভ হয়। এবার দেখো 3, কোনো কি কাগজ জমা দিতে হবে? না বন্ধুরা, তোমাকে কোনো কাগজ জমা দিতে হবে না। যদি ফিজিক্যাল ভেরিফিকেশান হয়, তোমার বাড়িতে আসে বা তোমাকে অফিসে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে বলে, সেক্ষেত্রে তোমাকে হয়তো কিছু ডকুমেন্টস তোমাকে শো করতে হবে, কিন্তু আলাদা করে কোনো ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে না। আগের রিজেক্টটা কি এখন চেকিং চলছে? আগে রিজেক্ট হওয়া মানে তুমি পুরোপুরি অন্নপূর্ণা যোজনার বাইরে ছিলে, অর্থাৎ তুমি কোনো রকম টাকা পেতে না। এখন কিন্তু ওখানে চেকিং চলবে, যাতে করে তোমার প্রপার ভেরিফিকেশান করে দেখা হয় যে তোমার যে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ না রিজেক্ট। এরপর দেখো বন্ধুরা, টাইম লাইন। এই যে প্রসেসটার একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। সেই টাইমটা হলো 5 জুলাই থেকে 12 জুলাই। এই ভেরিফিকেশান করে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা রিজেক্টেড কোনো একটি ফাইনাল সিদ্ধান্তে আসতে হবে। অর্থাৎ বন্ধুরা, এতে কিন্তু একটা টাইম লাইন বেঁধে দিয়েছে। 5 তারিখ থেকে 12 জুলাইয়ের মধ্যে এই ভেরিফিকেশান করতে হবে। শুধু ভেরিফিকেশান করলে হবে না, সেই ভেরিফিকেশানের পর স্ট্যাটাসটা কি দাঁড়ালো ওই অ্যাপ্লিকেশানে, সেটা অ্যাপ্রুভ হবে না রিজেক্ট হবে। যদি রিজেক্ট হয় বা অ্যাপ্রুভ হয়, কোনো তো নিশ্চয়ই এক নির্দিষ্ট হবে। সেইটা হওয়ার পর কিন্তু পোর্টালে অলরেডি অফিসাররা আপলোড করবেন যে কী কারণে রিজেক্ট হয়েছে। আর অ্যাপ্রুভ যদি হয় তাহলে তো হয়েই গেল, সমস্যা শেষ, তুমি টাকা পাচ্ছ। আর যাদের রিজেক্ট হয়ে যাবে 12 তারিখের পর, সে কিন্তু তার প্রপার রিজনটা খুঁজে পাবে, যেটা এতদিন ছিল না। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রেন্ডিং টপিক ছিল যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এই বলে ইউটিউবে শুধু কমেন্টের পর কমেন্ট যে আমি কবে টাকা পাবো, আমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গিয়েছে, এরপর কোনো অ্যাপ্লিকেশানের আর চান্স আছে কি না, আমি আর কোনোদিনই কি টাকা পাবো না, এসব নিয়ে অনেক কোয়ারি ছিল। সেই সব কোয়ারি কিন্তু আর থাকবে না, কারণ প্রপার রিজনটা তোমার অন্নপূর্ণা ভান্ডার পোর্টালের স্ট্যাটাসে তুমি দেখতে পাবে যে যদি রিজেক্ট হয় এই কারণে রিজেক্ট হয়েছে। তুমি ধোঁয়াশার মধ্যে আর থাকবে না কিন্তু। এরপর প্রসেসটা কি? প্রসেস হচ্ছে, এখন চলছে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে স্ট্যাটাসে। এরপর হবে ভেরিফিকেশান যদি ঠিকঠাক থাকে, যদি পজিটিভ হয়, তাহলেই সেখান থেকে অ্যাপ্রুভ হবে। আর অ্যাপ্রুভ হওয়া মানেই তারপর ব্যাঙ্ক ট্রান্সফার ডিবিটি, অর্থাৎ যদি অ্যাপ্রুভ হয় তারপর গভর্নমেন্ট যে ডেটে ফান্ড অ্যাভেলেবেল হবে সেই ডেটে ডিবিটির মাধ্যমে তোমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ তুমি অন্নপূর্ণা যোজনাতে একজন যোগ্য উপভোক্তা। এবং গভর্নমেন্ট বারবার বলেছে কোনো যোগ্য উপভোক্তা যেন বাদ না যায়, সেই যোগ্য উপভোক্তারা যাতে না বাদ যায়, সেই জন্যে নতুন করে ভেরিফিকেশান করে এখন চেকিং চলছে, সেই জন্য এখন আন্ডার এনকোয়ারিতে থাকছে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো তোমাদের যে রিজেক্ট অপশান ছিল সেইটা এখন নতুন করে চলে এসেছে আন্ডার এনকোয়ারি। অর্থাৎ তুমি টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্য উপভোক্তা হওয়ার দিকে অনেকটা এগিয়ে গেলে। এবার তোমার প্রপার ভেরিফিকেশান হবে। আর তুমি তো নিজেই জানো যে তুমি যোগ্য কিনা, কারণ তোমার বাড়িতে যা যা রেস্ট্রিকশান করেছে সেগুলো যদি না থাকে তাহলে তুমি অটোমেটিকলি তুমি যোগ্য। আর তুমি যদি যোগ্য হও, তুমি ডেফিনেটলি এবার টাকা পাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, এটা বুঝতেই পেরেছো, আন্ডার এনকোয়ারি মানেই কিন্তু টাকা পাচ্ছ না। এটা বলতে পারো আন্ডার এনকোয়ারি মানে তুমি টাকা পাওয়ার দিকে অনেকটা স্টেপ এগিয়ে গেলে। আর যদি না পাও, তুমি তার প্রপার রিজনটা জানতে পারবে। এই ছিল আজকের ভিডিও। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।